হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি রেডিস টেলার্স। তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে যে সূত্রের সাহায্যে কিভাবে চুড়িদার কাটিং করতে হয়, তো এই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন ভিডিওটা শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি চুড়িদারের ড্রয়িংটা করে নিয়েছি। আর চুড়িদারের ক্ষেত্রে যে মাপগুলো লাগবে সেক্ষেত্রে এই মাপগুলো একবার দেখুন, বলে দিচ্ছি। যেখানে ঝুল নিয়েছি, ঝুল 25, ছাতি 20, কোমর 20, এখানে পাছা 25, পুট 10, গলা আপনারা যেরকমই গলা রাখবেন সেরকমই, স্লেস্তে মাপ, মোহরা, আর হচ্ছে তোমার হিপ চওড়া। তো দেখুন এখান থেকে আমরা আর এতটা, এই যে মাপটা নিয়েছি হচ্ছে তোমার ঝুলের মাপ, এখান থেকে আর এতটা ঝুলের মাপ নিয়েছি। ঝুল আপনাদের চুড়িদারের যে ঝুল হবে তার সাথে কিন্তু 1.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে দেখুন প্রথমেই ঝুলের সাথে যা হবে তার সাথে 1.5 ইঞ্চি যুক্ত করে নেব আমরা। তারপরে আসছি পুটের ক্ষেত্রে। পুটের যে মাপটা হবে সেই মাপটা হাফ নেবেন, মানে পুটটাকে আমরা 2 দিয়ে যেরকমই ভাগ করব। পুটের মাপ এখানে 10 আছে, তাহলে 10-এর অর্ধেক করব 5। আর প্রথমেই বলে দিই একটা কথা, সেটা হচ্ছে চুড়িদারটা কিন্তু আমরা 4টে ভাঁজে কাটবো। যে চুড়িদারের কাপড়টাকে আমরা 4 ভাঁজ করবো, করে রেখে আমরা কাটবো। আর এই দিকটা কিন্তু জোড়া সাইড থাকবে, এই দিকটা জোড়া সাইড থাকবে। এই দিক থেকে আমরা ঝুলের মাপটা নিচ্ছি, আর চুড়িদারটাকে আমরা 4 ভাঁজে কাটবো, কিন্তু 4 ভাঁজে কাটতে হবে। তো পুটের মাপ যেটা হচ্ছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। যে পুটের বা আমরা অর্ধেক করে নেব। এখানে আমার পুট আছে 10, 10টার অর্ধেক করলে 5 হচ্ছে, তো 5 নেব। এটা তো যখন সাধারণ চুড়িদার আমরা এমনি করব, আর যখন আমরা কলার দেওয়া চুড়িদার বানাবো সেক্ষেত্রে কিন্তু পুটের যে মাপটা হবে সেটাকে আমরা অর্ধেক করলাম, করে কিন্তু তার সাথে 1/2 ইঞ্চি যুক্ত করে নিতে হবে, 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সেটা শুধুমাত্র কলার দেওয়া যখন চুড়িদার করা হবে সেক্ষেত্রে। আর এখান থেকে কিন্তু পুটের এখান থেকে 1/2 ইঞ্চি কিন্তু ডাউন করতে হবে, 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র কলার দেওয়া চুড়িদারের ক্ষেত্রে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। আর পুটের যেটা মাপ হবে সেই সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখুন আপনারা বুঝতে পেরেছেন আশা করছি যে পুটের মাপটা কিন্তু অনেক সময় আবার একটু গলার ক্ষেত্রেও ডিপেন্ড করে। যেটা হচ্ছে যে এই যে আমরা গলা, এই গলার চওড়া, চুড়িদারের ক্ষেত্রে আমরা গলার চওড়াটা কতটা নেব, এটা যখন তোমার 28 থেকে তোমার 30, 32 বা এরকমই তোমার 36, এই মাপের মধ্যে যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের 2.5 ইঞ্চিতে এই চুড়িদারের যে, এটাকে আমরা বলি পুট গলা বা গলার চওড়া, এটা কিন্তু 2.5-এর মধ্যে নিতে হবে। আর যখন তারও বেশি 40 এরকমই আরও ওপরে যাবে 50, তখন এক্ষেত্রে কিন্তু এই গলার চওড়াটা আমরা 3 বা 3.5 নিতে পারি, যখন এই গলার লেন্থটা আরও একটু নামবে। এই গলাটা আমি এখানে ধরো নিয়েছি যেরকমই 2, আর এখানে নিয়েছি ধরো 3। তো এই গলার লেন্থটা পিছন গলা বা সামন গলা, পিছন গলাটা যদি একটু ডিপ হয় আরও একটু 3 বা 4, 5, 6 এরকম করে যখন নামবে, আর এদিকে যখন চুড়িদারের সাইজটাও যেরকমই 50 বা 40 এরকমই যখন বাড়বে সেক্ষেত্রে কিন্তু আমরা এই গলার এখান থেকে এত চওড়াটা নেব, কিন্তু তখন 3, 3.5 তখন নেব। আর 28 থেকে যখন আমাদের 36, 38-এর মধ্যে যখন থাকবে সেক্ষেত্রে আমরা এই পুট গলার চওড়াটা নেব, কিন্তু এখান থেকে এতটা নেব 2.5। আর এই গলার লেন্থটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পিছন গলা বা সামন গলার মাপটা নিয়ে নেবেন। আর মোহরের মাপটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে মোহরের মাপ কিন্তু কেমনভাবে আমরা মোহরের মাপটা নিয়ে থাকবো। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে মোহরের মাপটা যা হবে সেটা হাফ করে নেব আমরা। আর এই 1/2 ইঞ্চি ডাউন করলে সেখান থেকে মাপটাকে এখান থেকেই 1/2 ইঞ্চি ছেড়ে তারপর এখান থেকে আমরা মাপটা নিয়ে নেব। যতটা হবে ফিতেটাকে ঘুরিয়ে আপনারা মেপে নেবেন, নিয়ে ততটা। এটা হচ্ছে মোহরার মাপ, বুঝতে পেরেছেন? তো
তো এবার মোহরার মাপটা এখান থেকে শেষ হয়ে গেল, এখান থেকে কিন্তু শুরু হবে ছাতির মাপ। এখানেই প্রথমে বলে দিচ্ছি যে এখান থেকে কিন্তু যে মোহরার মাপটা যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু ছাতির যেটা মাপ নেওয়া হয় শুধুমাত্র চুড়িদারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপার চেস্ট, এটা একটা মাপ নেওয়া হয়। এই মাপটা নেওয়া হয় এমনি ফিটিংসের ক্ষেত্রে, তারপরে কিন্তু ছাতির মাপটা নেওয়া হয়। আপার চেস্টের মাপটা যা হবে আপনারা সেরকমভাবে নিয়ে নেবেন, নিয়ে তারপরে যে ছাতির মাপটা হবে সেটাকে আমরা যেরকমই যে যা হবে সেটাকে 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেব, তার সাথে 1.5 ইঞ্চি লুজ নেব। 1.5 ইঞ্চি কিন্তু আমাদের প্লাস করে নিতে হবে, 1.5 ইঞ্চি লুজ নিয়ে নেব, কারণ এখানে হচ্ছে তোমার ফিটিংসের জন্য যে যদি কোনো ক্ষেত্রে লুজ দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর এখানে কিন্তু এইটা হচ্ছে আমাদের এখান থেকে সেলাই মার্জিন, এই সেলাই মার্জিনে আমরা এখানে কিন্তু 1.5 ইঞ্চি রাখবো, এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে। তো বুঝতে পেরেছি আপনারা। তো এখানে এই ছাতির মাপটা নেওয়া হয়ে গেল। তো ছাতির মাপের এখান থেকে আমরা এখান থেকে আমাদের এবার শ্রেষ্ঠ মাপটা নিয়ে নিতে হবে। তো শ্রেষ্ঠ আমাদের আছে 11, এখান থেকে আমরা ধরবো যে মাপটা কতটা হচ্ছে শ্রেষ্ঠর মাপ, শ্রেষ্ঠর মাপটা যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু এবার কোমরের মাপটা শুরু হবে। শ্রেষ্ঠর মাপ আমরা এখান থেকে এতটা নিলাম 11, এখানে শেষ হয়েছে শ্রেষ্ঠর মাপ, তাহলে এখান থেকেই কোমরের মাপটা শুরু হয়ে যাবে। তো কোমরটাকে আমরা কি করব, কোমরের মাপটাও নেব, নিয়ে কোমর যে মাপটা থাকবে সেটাকে আমরা 4 ভাগ করব, করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। কোমরের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে কোমরের যে 1/4 করলাম, করে 1 ভাগ নিলাম, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা করলাম, 1 ইঞ্চি এক্সট্রা, যে পরবর্তীকালে ফিটিংসের জন্য, কিংবা আপনারা 1 ইঞ্চি নিতেও পারেন নাও নিতে পারেন। সেক্ষেত্রে এই যে সেলাই মার্জিনে এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রয়েছে, এটা থাকলেও হবে, সেক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি নিতেও পারেন নাও নিতে পারেন। তো এখনই এটা বুঝতে পেরেছেন। তো এবার কোমরের এখান থেকে আমরা কি করব, 6 ইঞ্চি নিচে, কোমরের মাপের এখান থেকে কিন্তু 6 ইঞ্চি নিচে আমাদের 6 ইঞ্চি নিচে নিতে হবে। এখান থেকে কিন্তু আমাদের হিপ চওড়া মাপটা, যে হিপ লম্বা, এটাকে বলা হচ্ছে হিপ লম্বা। বা আপনারা কি করতে পারেন, যে এটা চাইলে এটাও করতে পারেন যে কোমরের যে মাপটা সেখান থেকে 6 ইঞ্চি নিচে নিয়ে আপনারা হিপ লম্বার মাপটা নিতে পারেন, কিংবা আপনারা একেবারে এখান থেকে নিয়ে এতটা আপনারা হিপ লম্বার মাপটা কিন্তু নিয়ে নিতে পারেন। এবারে এখানে হিপ লম্বার মাপটা এখান থেকে হিপ চওড়ার মাপটা শুরু হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে হিপ লম্বা। এবারে হিপ চওড়া হচ্ছে এখান থেকে। তো হিপ চওড়াটা আমরা কি করব, যে হিপ চওড়া বলতে যেটা বোঝায় তোমার পাছার মাপটা, আমরা যে পাছার মাপটাকে মেপে নেবো, সেই পাছাটাকে কী করতে হবে, 4 ভাগ করতে হবে, 4 ভাগে 1 ভাগ নিয়ে নিতে হবে। নিলে আমাদের কিন্তু এটা পাছা লম্বা বলা হয়, কিংবা তোমার হিপ চওড়াও বলা হয়। তো এই হিপ চওড়ার মাপটা বেরিয়ে যাচ্ছে। এবারে এই হিপ চওড়ার মাপটা যেখান থেকে হচ্ছে এখান থেকেই কিন্তু চুড়িদারের যে ফাঁড়াটা, সেই ফাঁড়াটা কিন্তু এখান থেকেই থাকবে। এই হিপ চওড়া বা পাছা লম্বার এখান থেকেই চুড়িদারের ফাঁড়াটা শুরু হবে। আর এদিকে যেরকমই সেলাই মার্জিনের ক্ষেত্রে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, এই 1.5 ইঞ্চি সেলাই মার্জিনটা কিন্তু থাকবে। এবার এখানে হবে ঘের লাইনটার ক্ষেত্রে আমরা কি করব, পাছার 1/4 করে নেব। পাছার 1/4 বলতে যে পাছা বা হিপ চওড়া যেটাকে বলা হচ্ছে, সেই মাপটাকে বা পাছার মাপটাকে আমরা কি করব, 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নেব, নিয়ে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তাহলে 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস আরও 1 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য নিয়ে আমাদের নিলে কিন্তু ঘের লাইনটা রেডি হয়ে যাবে। আর আপনি যদি চান এমনিও আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করতে পারেন যে কতটা রাখতে চান, সেভাবেও নেওয়া যেতে পারে। এটা হচ্ছে তোমার সূত্রের সাহায্যে যে পাছা বা হিপ চওড়ার 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাই। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।